বাবর আজম, রিজওয়ান, শাহিন আফ্রিদি নেই মাঠে। পাকিস্তান যেন সিনিয়র তারকাদের ছুটির দিন ঘোষণা করেছে। মাঠে নেতৃত্ব দিয়েছেন সালমান আগা, আর বাকি দল তরুণদের ভরসায়। এমন অবস্থায় জিম্বাবুয়ে ম্যাচটা জিততে পারবে কিনা সে নিয়ে শুরুতে গুঞ্জন ছিল, কিন্তু মাঠে গর্জে উঠল পাকিস্তানের তরুণ ব্রিগেড। পাকিস্তানের ইনিংস শুরু হতেই প্রথম ধাক্কা ওমাইর ইউসুফ আউট মাত্র 16 রান করে। তবে ওপেনিং এ নামা সোহেল আইয়ুব নিজের আক্রমণাত্মক মেজাজে জ্বলে উঠলেন। উসমান খান এসে যোগ দিলেন যেন গল্পের নতুন মোড়। আইয়ুবের 24 আর উসমানের ঝকঝকে 39 রানে ভিত্তি পেল পাকিস্তানের ইনিংস। তবে নাটকের আসল ক্লাইম্যাক্স আনলেন তুয়াব তাহির। 25 বলে 39 রান করে যেন তিনি বললেন, সিনিয়ররা না থাকলে কি হয়েছে, আমরাও আছি। শেষ দিকে ইরফান খানের 15 বলে 27 রানের ঝড়ো ইনিংস দলকে পৌঁছে দিল 165 রানে। যেন পাকিস্তান জানিয়ে দিল, এটাই আমাদের তরুণদের শক্তি। 165 রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে যেন দোদুল্যমান। ওপেনার মারু মানি আর অধিনায়ক সিকান্দার রাজা লড়াই করলেন বটে, কিন্তু দলকে টেনে নিতে পারলেন না। একটা সময় স্কোরবোর্ডে 2 উইকেটে 77 রান, সবাই ভাবলো রাজা জ্বলে উঠবেন, কিন্তু হঠাৎ যেন গল্পটা থেমে গেল। 77 রানে 2 উইকেট থেকে পুরো দল গুটিয়ে গেল 108 রানে। শেষ 8 উইকেটে মাত্র 31 রান হারিয়ে জিম্বাবুয়ে নিজেদের ম্যাচ থেকে ছিটকে দিল। পাকিস্তানের তরুণ স্পিনার আবরার আহমেদ আর সুফিয়ান মুকিম যেন স্পেলে মাটিতে নামিয়ে আনলেন জিম্বাবুয়ের ব্যাটারদের। দুজনেই 3টি করে উইকেট দিলেন। হ্যারিস রৌফ সিনিয়র হিসেবে বললেন, আমিও আছি, নিলেন তিনিও 2 উইকেট। জাহানদাদ খান যোগ করলেন আরো 1টি। জিম্বাবুয়ে ইনিংস যেন এক ভাঙা ক্যানভাস। মারু মানি আর রাজার আঁকা 2 অর্ধ সমাপ্ত ছবি ছাড়া কিছুই নেই। 165 রান যথেষ্ট বড় স্কোর নয়, কিন্তু তরুণ জিম্বাবুয়ে ইনিংস যেন ধ্বংসস্তূপে পরিণত হলো। সিনিয়রদের অনুপস্থিতিতে এমন পারফরমেন্স দিয়ে পাকিস্তান যেন এক নতুন গল্পের শুরু করেছে। এটাই তো আসল ক্রিকেটীয় নাটক, যেখানে তরুণরা মাঠে নেমে প্রমাণ করে আমাদেরও আছে তারকা হয়ে ওঠার সাহস আর সামর্থ্য। পাকিস্তান এখন 1-0 ব্যবধানে সিরিজ এগিয়ে। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে ঘুরে দাঁড়াতে পারবে তো, নাকি তরুণ পাকিস্তানি দাপটে আবারও হবে পিকনিকের সমাপ্তি? শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।